বাংলাদেশ, ভারত সহ বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম যখন সৌদি আরবে হজ করতে যান তখন একটি প্রশ্ন অনেকেরই মনে আসেন, সেখানে কোরবানি কিভাবে হয়? একদিনে এত লক্ষ লক্ষ পশু কোথায় থেকে আসে? এই পশুগুলোর দাম কত? আর কোরবানি দেওয়ার পর সে মাংস যায় কোথায়? দুম্বা কি কোরবানি দেওয়া হয়? পশুগুলো কোথায় থেকে আসে? আর এত মাংস সত্যি সত্যি কোথায় যায়? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম বাস্তব, নির্ভরযোগ্য এবং পরিষ্কার তথ্য দিয়ে পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝিয়ে দিব। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু তথ্য রয়েছে যা অনেকে ভুল জানেন। তো চলুন শুরু করা যাক। হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হাদি বা কোরবানি। এটি করা হয় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের মহান ত্যাগের স্মরণে। যারা তামাত্তু এবং কিরান হজ করেন তাদের জন্য এই কোরবানি করা ওয়াজিব। এটি শুধু একটি রীতিনীতি নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি বড় ইবাদত। সৌদি আরবে হজের সময় সাধারণত কোরবানি দেওয়া হয় ভেড়া, দুম্বা, ছাগল, গরু এবং উট। এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখা দরকার। দুম্বা আসলে ভেড়ারই একটি বিশেষ জাত। এর লেজের পেছনের অংশে চর্বি জমা থাকে। আরব দেশগুলোতে দুম্বা খুবই জনপ্রিয় এবং অনেক হাজি বিশেষভাবে দুম্বা কোরবানি দিতে পছন্দ করেন। কোরবানির ক্ষেত্রে শরীয়তের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, বিশেষ করে সৌদি আরবে হজের সময়। আপনি চাইলে সরাসরি পশু কিনে কোরবানি করতে পারবেন না। এখানে একটি নির্দিষ্ট সিস্টেম আছে। কোরবানি পরিচালনার জন্য একটি সংস্থা রয়েছে যার নাম আদাহি প্রজেক্ট। প্রথমে আপনাকে ব্যাংকের মাধ্যমে টাকা জমা করতে হবে, তারপর তারা আপনাকে একটি কুপন দিবে। এই কোরবানি করা হয় মিনা এলাকাতে। আপনি যখন কুপন পেয়ে যাবেন তখন আপনার কোরবানি নিশ্চিত। আর এটা আপনি করতে পারেন হজ অফিসের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে অথবা অনলাইনে। আর একটা জিনিস মনে রাখবেন, এখানে কোরবানি করা হয় মোট 3 দিনে, 10, 11 এবং 12 জিলহজ মাসে। প্রথমে প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং পুরো প্রক্রিয়া আধুনিক অটোমেটিক সিস্টেমে সম্পূর্ণ করা হয়। সব হাজির জন্য আলাদা আলাদা পশু জবাই করা সব সময় সম্ভব হয় না, তাই নির্দিষ্ট পরিমাণ কোরবানি করা হয়। আর এই কোরবানির বাকি অর্থ দরিদ্র মানুষের জন্য দান করা হয়। সৌদি আরব, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশগুলোতে কোরবানি করার পর হাজিদের জন্য কিছু অংশ এই মাংস রাখা হয় আর বাকি মাংস বিলিয়ে দেওয়া হয়। মনে রাখবেন, কোরবানি দেওয়ার সময় নিজে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। টাকা দিলেই আপনার পক্ষ থেকে কোরবানি সম্পূর্ণ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এত লাখ লাখ পশু কোথায় থেকে আসে? সৌদি আরব এই কোরবানি পশু বাইরের দেশ থেকে আমদানি করে, যেমন সুদান, সোমালিয়া, ইথিওপিয়া এবং অস্ট্রেলিয়া থেকে। এই পশুগুলো আগে থেকে বড় খামারে রাখা হয় এবং প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সবকিছু সরকারের কঠোর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। বর্তমানে কোরবানির পুরো প্রক্রিয়া অত্যন্ত আধুনিক এবং সহজভাবে আদাহি প্রজেক্টের মাধ্যমে হাজিদের জন্য করা হয়। এখন হয়তো ভাবছেন, এই কোরবানি করার জন্য কত টাকা খরচ হতে পারে? তো আপনাদের জানার উদ্দেশ্যে বলে দিই, একটি ভেড়া বা দুম্বা কোরবানি করার জন্য সাধারণত 400 থেকে 700 সৌদি রিয়াল খরচ হয়। বাংলাদেশি টাকায় প্রায় 12,000 থেকে 20,000 টাকা। গরু বা উটের ক্ষেত্রে দাম আরও বেশি হয়। ধরে রাখুন মোটামুটি 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। বিশাল কোরবানি কেন্দ্রগুলোতে হাজার হাজার কর্মী একসাথে কাজ করে। ইসলামী নিয়ম মেনে আল্লাহর নামে দ্রুত এবং নিরাপদভাবে কোরবানি সম্পূর্ণ করা হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে একদিনে লক্ষ লক্ষ পশু কোরবানি করা সম্ভব। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই মাংস কোথায় যায়? এই মাংস কখনোই নষ্ট করা হয় না।
প্রথমে মাংসকে প্রসেস করা হয়, তারপর প্যাকেট করা হয়, তারপরে ড্রাই ফ্রিজিংয়ের মধ্যে ফ্রিজিং করে সংরক্ষণ করে রাখা হয়। এরপর এই মাংস পাঠানো হয় দরিদ্র দেশগুলোতে, গরিব মানুষের কাছে এবং শরণার্থী ক্যাম্পে। ফলে লাখ লাখ মানুষ উপকৃত হয়। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম হজের কুরবানিতে যে দুম্বা ব্যবহার করা হয় সেটা আসলে ভেড়ারই একটা জাত। এই পশুগুলো কোথায় থেকে আসে, কিভাবে কোরবানি হয় এবং মাংস কোথায় যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, গো বাংলা আপনাদেরকে সবসময় নিত্য নতুন ইনফরমেশন দিয়ে থাকে। এই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।